যে ডেথ স্কোয়াড হচ্ছে যখন দেশের সরকার আর্মি এবং পুলিশ বাহিনীকে লাইসেন্স টু কিল দিয়ে দেয়। এই যে শাপলা চত্বরের যে খুন, এই যে রক্ত, পায়ের গিরা পর্যন্ত রক্ত, এটা করার স্বাধীনতাটা দিল হাসিনা তাদের। তোমরা আমাকে একটা নিয়ন্ত্রিত জনগোষ্ঠী দাও, অনুগত রাষ্ট্র তৈরি করে দাও, যত লোক মারা লাগে তোমরা মারো, তোমরা যত টাকা ইচ্ছা চুরি করো, তোমাদের কিছু হবে না। 2014 পর থেকে আর্মি, পুলিশ, আওয়ামী লীগ, আমলা এরা মিলে দেশটা শাসন কর, চুরি চামারি যা করব আমরা করব, কারো কথা মানবো না, সবাইকে ভাগে দেব, সবাই খুশি, আমিও খুশি, তুমিও খুশি। এইভাবেই সরকার চলছে। উইথ ডিউ রেসপেক্ট টু বিএনপি লিডারশিপ, হাবিবুর রহমান সাহেব যেগুলো বললেন এই যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, আমি মনে করি মূল জায়গায় না গিয়ে আপনারা আশেপাশে পেরিফেরি দিয়ে জিনিসটা দেখতে চাচ্ছেন। ভিতরে যদি যান তাহলে বুঝবেন যে হাসিনা সরকার, শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এ সরকারের এগুলোর সঙ্গে একটার সঙ্গে তুলনীয় না। এরশাদের সরকার কিছুটা ছিল ভারতপন্থী, ভারতের কথা মতো চলতো, কিন্তু এই সরকার ভারতের আশীর্বাদ পুষ্ট সেনাবাহিনী, আশীর্বাদ পুষ্ট একটা সরকার। এই সরকারকে বুঝতে হলে ডেথ স্কোয়াড কি জিনিস সেটা বুঝতে হবে। পাকিস্তানে যেটাকে বলা হয় এস্টাবলিশমেন্ট, পাকিস্তান আর্মি দেশটাকে চালায়, বাট ইন আ মাচ বিনাইন সেন্স। পাকিস্তান আর্মি দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, তারা লুটপাট করে এবং তাদের পছন্দ মতো সরকার, আজকে আজকে নওয়াজ শরীফ, কালকে ইমরান খান, এইভাবে তারা পালা বদল করে দেশ শাসন করে। মূল শক্তি আর্মির, তারা লুটপাট করে দেশটা চালাচ্ছে। আর ডেথ স্কোয়াড যেটা, তার চেয়ে আরেক ধাপ উপরে, এটা একটা প্রোটো ফ্যাসিস্ট গভর্নমেন্ট। আপনি যদি মনে করেন নির্বাচন হলো না, সুষ্ঠু হলো না, কেয়ারটেকার দিয়ে করতে হবে, এটা নির্বাচন দিয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা যায় না। সুতরাং আপনি মনে করেন যেভাবে অন্য জায়গায় সরকার অতি বদলানো যায়, পাকিস্তানে যেমন ওখানে নির্বাচন করে সরকার বদলানো যেতে পারে, যদিও এস্টাবলিশমেন্ট সেগুলোর প্রতিবন্ধক সৃষ্টি করে কাজ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কোন নির্বাচন দিয়ে কোনো আরো 50 বছরে যদি চেষ্টা করেন হাসিনা সরকারকে উৎখাত করা যাবে না। আগে বুঝতে হবে হাসিনা সরকারটা কি। এটা একটা ফ্যাসিস্ট সরকার। এবং ডেথ স্কোয়াডের যেটা আমি পড়িয়ে শিক্ষকতা করে 11 বছর এই সিকিউরিটি স্টাডিজ পড়ালাম আমেরিকাতে, আমি যেটুকু শিখেছি যে ডেথ স্কোয়াড হচ্ছে যখন দেশের সরকার আর্মি এবং পুলিশ বাহিনীকে লাইসেন্স টু কিল দিয়ে দেয়। এই যে শাপলা চত্বরের যে খুন, এই যে রক্ত, পায়ের গিরা পর্যন্ত রক্ত, এটা করার স্বাধীনতাটা দিল হাসিনা তাদের। তোমরা আমাকে একটা একটা নিয়ন্ত্রিত জনগোষ্ঠী দাও, অনুগত রাষ্ট্র তৈরি করে দাও, যত লোক মারা লাগে তোমরা মারো, তোমরা যত টাকা ইচ্ছা চুরি করো, তোমাদের কিছু হবে না। এই যে যেটা বেনজির আহমদ বলেছেন, যেটা আমাদের মুসা সাদিক সেটা যে বললেন যে উনি হাসিনা হচ্ছেন ছোট আল্লাহ, নওজুবিল্লাহ। এই যে ছোট আল্লাহ মনে করার যে ব্যাপারটা, এই নেক্সাস, হাসিনার সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের নেক্সাসটা বুঝতে হবে। এবং এর জন্য একটু যদি আমরা পেছনে না যাই, মিয়ানমারে কি ঘটছে আমরা বুঝতে পারবো না। আমি 5-7 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখেন, হাসিনা সরকার 2009 সালে ক্ষমতায় বসলো ইঙ্গো মার্কিন ভারতীয় ষড়যন্ত্রে। তারা চাইলো যে বিএনপি জামাত মিলে তখন গ্লোবাল ওয়ার অন টেরর, এদেরকে না আমরা একটা সেকুলার সরকার আনবো যেটা ভারতপন্থী হবে, মার্কিনপন্থী হবে। তারাই 2008-এর নির্বাচনটা ম্যানুফ্যাক্সার করে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসে। 2009 থেকে 18-14 নির্বাচনে ভারতের মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, কংগ্রেস সরকার, তারা সুজাতা সিংকে পাঠিয়ে এরশাদের হাত মুচড়ে একটা শ্যাম নির্বাচন করে হাসিনাকে ক্ষমতায় আনলো। তখন পর্যন্ত এটা একটা ডেথ স্কোয়াড হয় নাই। 2014-তে ক্ষমতায় আসার পরে
হাসিনা দেখলো যে এইভাবে তো আর দেশ শাসন করা যাবে না, আর্মি এবং পুলিশকে লাইসেন্স দিতে হবে, লাইসেন্স টু কিল, লাইসেন্স টু প্লান্ডার, অ্যান্ড উই উইল রান দ্য শো জয়েন্টলি। 2014 পর থেকে আর্মি, পুলিশ, আওয়ামী লীগ, আমলা এরা মিলে দেশটা শাসন করছে। চুরি চামারি যা করব আমরা করব, কারো কথা মানবো না, সবাইকে ভাগে দেব, সবাই খুশি, আমিও খুশি, তুমিও খুশি, এইভাবেই সরকার চলছে। 2018 নির্বাচন যখন আসলো, হাসিনা মোদিকে তো সমর্থন করেনি। 2014 সালে মোদি যখন প্রধানমন্ত্রী হলেন, তার ওই যে অভিষেক অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে হাসিনা না গিয়ে তিনি চীনে গেল। চীনে গিয়ে চীনকে সোনা দিয়া বন্দর, তিস্তা প্রজেক্ট সব দিয়ে আসলো, বললো সাবমেরিন বেস সেটাও দেব, সিলেটের এয়ারপোর্ট ডেভেলপমেন্ট সেটাও তোমরা করবা, আর ওদিকে তিস্তা বারাজ, তিস্তা প্রজেক্ট তোমরা করবে, এবং তোমাদেরকে আমরা এই যে যেটা ওই সোনা দিয়া বন্দর তোমাদের দিয়ে দেব। মোদি ক্ষমতায় আসার পরে ভোলেনি যে হাসিনা আমাকে ইগনোর করে চায়নাতে চলে গেছে, এই বেটিকে ধরতে হবে। মোদি কি করলো, বললো যে তুমি সোনা দিয়া বন্দর এবং এই যে দিতে পারবা না, তিস্তা দিতে পারবে না, এটা আমাদের সিকিউরিটি প্রবলেম। হাসিনা পঁই করে রাজি হয়ে গেল। যখন মোদি ফ্লেক্সেস মাসল, দেখলো আরে মোদি তো শক্তিধর এবং মোটামুটি আরো তার ক্ষমতা থাকার মতো সুযোগ এসে গেছে। 2019-এর নির্বাচনে কিন্তু অভিষেকে কিন্তু হাসিনা গেল, মোদির কাছে গেল, এবং মোদির কন্ট্রোলে চলে আসলো চীনের হাত থেকে। সে ভাবলো চীন তো আছেই, আমরা মোদিকেও একটু খুশি রাখি। এই যে ব্যাপারটা ঘটলো 2019-এর পরে, হাসিনা মোটামুটি ভারতের পেটের ভিতরে ঢুকে পড়লো। যখন ওই আমাদের আব্দুল মোমিন পররাষ্ট্রমন্ত্রী বলল আমরা এখন স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং 2024-এর নির্বাচনেও কিন্তু, আর 2018 নির্বাচন কিন্তু চীন করেছে টাকা দিয়ে, ওটা বলতে হবে। চীন টাকা পয়সা দিয়ে হাসিনাকে হাতে করার জন্য, এই পুলিশকে ঘুষ দেওয়ার জন্য তারা নাকি $2 বিলিয়ন মতো খরচ করেছে। যাই হোক, চীন দেখলো এত কিছু করেও তারা পাচ্ছে না, মোদির হাতে চলে গেল। 2024-এর নির্বাচনটাও চীনকে না দিয়ে ভারতের মাধ্যমে করে হাসিনা আবার ক্ষমতায় আসলো। সুতরাং এখন ভারতের সঙ্গে তার বহু দহরম মহরম, কিন্তু আবার এখন ফিনান্সিয়াল ক্রাইসিস, তার টাকা দরকার। $5 বিলিয়ন সফট লোন চাচ্ছে চীনের কাছ থেকে, IMF দিচ্ছে না, ভারতের দেওয়ার ক্ষমতা নাই, চীনের কাছ থেকে টাকা দরকার হবে, নইলে সেপ্টেম্বর মাসের পরে বাংলাদেশের চুলা জ্বলবে না, মানে ব্যাংকরাপ্ট হয়ে যাবে। সুতরাং চীন টাকা তখনই দেবে তাকে যদি তিস্তা প্রজেক্ট করতে দেন, সোনা দিয়া বন্দর করতে দেন। এবং যে জন্য চীনের রাষ্ট্রদূত নির্বাচনের আগে এবং 2024-এর তথাকথিত নির্বাচনের পরপরই কিন্তু বললেন আমরা এবার তিস্তা প্রজেক্ট করব। হাসিনা ভারতে গেল মোদির শপথ অনুষ্ঠানে, সেখানে মোদি তাকে খুব একটা পাত্তা দেয়নি, কোনো ওয়ান কোনো মিটিং হয়নি, কোনো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়নি। হাসিনা ছাগলামি করে করলো কি, সে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলো। এটা ইট অ্যানয়েড অ্যান্ড ইরিটেটেড নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার। তুমি আমার সঙ্গে ওর খাতির রাখো, আবার ওদের সঙ্গে কথা বলছো, এটা মানে প্রকাশ্য একটা মিটিং, এটা মোদির জন্য প্যালেটেবল না। আবার চীনে যাচ্ছ তুমি, ফিরে এসেই কিন্তু দিল্লি থেকে ফিরে এসেই বলছে আমি চীনে যাব এবং চীনকে তিস্তা প্রজেক্ট দিয়ে দেব। মোদি খেপে গেছে, মোদি ডেকে পাঠিয়েছে, তোমাকে আবার 21 তারিখে 22 তারিখে আবার আসতে হবে। সেখানে আমাদের কিছু ওই যে একজন ইন্টারন্যাশনাল রিলেশনস এর এক্সপার্ট প্রফেসর ইমতিয়াজ আহমদ আর শ্যামল দত্ত, তারা পরশুদিন বলল এখানে শেখ হাসিনার বিচক্ষণতা, কূটনৈতিক বিচক্ষণতা, শেখ হাসিনার যে হাঁটু কাঁপছে, তাকে যে এখন মোদি নিয়ে ধমকাবে যে তুমি যদি ওখানে তিস্তা প্রজেক্ট দাও চীনকে, তোমার সঙ্গে আমাদের বোঝাপড়া হয়ে যাবে। সো মোদি ইজ নট ইন্টারেস্টেড টু কিপ হাসিনা ইন পাওয়ার, এবং মোদির দিকে একটু ঝুঁকলে চীন চোখ ফিরিয়ে নেবে। যে জন্য চীনের ওয়ার্নিং হচ্ছে মিয়ানমারের মাধ্যমে এই যে আপনার সেন্ট মার্টিন